এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ব্র্যান্ড নিউ একটা অ্যাপ্লিকেশন তৈরি করে রাখা হয়েছে। রিঅ্যাক্টের আইকন গোল 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 ঘুরছে। এখন আমরা আপনাদের সাথে এই প্রজেক্টটা সেটআপ করব এবং এই প্রজেক্টটা সেটআপ করার জন্য আমরা আগে দেখেছিলাম কিভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হয়। আজকে আমরা বুটস্ট্র্যাপের রিঅ্যাক্ট ভার্সনটা দেখার চেষ্টা করব। বুটস্ট্র্যাপের রিঅ্যাক্টের অনেকগুলো ইমপ্লিমেন্টেশন আছে। সবথেকে পপুলার হচ্ছে রিঅ্যাক্ট স্ট্র্যাপ এবং রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ। তবে আমি এই প্রজেক্টের জন্য ব্যবহার করব রিঅ্যাক্ট স্ট্র্যাপ। আপনারা এই ওয়েবসাইটটাতে ভিজিট করলে অথবা গুগলে গিয়ে রিঅ্যাক্ট স্ট্র্যাপ সার্চ করলেই পেয়ে যাবেন reactstrap.github.io। এখানে আপনার ইনস্টলেশন দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে। অবশ্যই এর জন্য আপনাকে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হবে, ঠিক আছে? দুইটাই ইনস্টল করতে হবে। সো আমি আমার টার্মিনালটা ওপেন করছি, ওপেন করে এক্সিস্টিং প্রজেক্টটা যেটা সার্ভারটা রানিং আছে সেটাকে ক্লোজ করছি। এবার আমি কমান্ড দিচ্ছি yarn অথবা npm। yarn যদি আপনার ইনস্টল থাকে তাহলে yarn, আর যদি না থাকে তাহলে npm। yarn ইনস্টল, এটার নাম হচ্ছে রিঅ্যাক্ট স্ট্র্যাপ এবং সাথে আমাদের বুট স্ট্র্যাপও দরকার। এই জন্য আমি দুইটাই একসাথে ইনস্টল করছি। ওকে, সো এরা আমাকে অ্যাকচুয়ালি আমি একটু মিস্টেক করেছি। ইয়ার্ন ইনস্টল বলে আসলে কিছু নেই, ইয়ার্ন অ্যাড আর npm ইনস্টল। ওকে, আমি এখানে সাজেশন দেখে মানে ভুলে গেছিলাম যে ইয়ার্নের সাথে অ্যাড লিখতে হবে। সো ইয়ার্ন অ্যাড রিঅ্যাক্ট স্ট্র্যাপ এবং বুটস্ট্র্যাপ। এবং বুটস্ট্র্যাপ লেখার পরে আরেকটা কাজ আপনাকে করতে হবে। এখানে দেখেন যে একটা বুটস্ট্র্যাপের লিঙ্কিং সিএসএস ফাইলটা দেওয়া আছে, যেটা আমরা ইন্ডেক্স ফাইলে বুটস্ট্র্যাপ থেকে নিয়ে করেছিলাম। সেই সেম কাজটা আমাদের করতে হবে, অর্থাৎ আমরা যেভাবে বুটস্ট্র্যাপে লিঙ্ক আপ করেছিলাম সেম কাজটা আমাদের করতেই হবে। সাথে এক্সট্রা করে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে রিঅ্যাক্ট স্ট্র্যাপটাকে ইনস্টল করব। আমরা যে সোর্স ডিরেক্টরিতে চলে যাব, যাওয়ার পর index.js এর ভেতরে এই জায়গাটাতে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আর app.css, app.test, app.js একটা কিছু আমি রাখবো না, সবগুলোকে আমি ক্লিন করে দেবো, মানে মুভ টু ট্রাশ। এখানে আমি সোর্সের ভিতর নতুন একটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দেবো হচ্ছে app.jsx। এবং এখানে আমি রিঅ্যাক্টকে ইম্পোর্ট করব, রিঅ্যাক্ট ফ্রম রিঅ্যাক্ট। তারপরে আমি একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাবো, ফাংশন অ্যাপ, এবং রিটার্ন করব সামথিং। এবং রিটার্ন যেটা করব সেটা একটু ডিফারেন্ট। ওকে, আগে আমরা ডিভ রিটার্ন করতাম, এখন আমরা যেহেতু বুটস্ট্র্যাপ রিঅ্যাক্ট স্ট্র্যাপ দুইটা ইনস্টল হয়ে গেছে সেহেতু আমরা আর ডিভ ইনস্টল মানে ডিভ রিটার্ন করব না। আমরা এখান থেকে ইম্পোর্ট করব কিছু কম্পোনেন্ট। কোথা থেকে ইম্পোর্ট করব? এই যে রিঅ্যাক্ট স্ট্র্যাপ এখন আমি সেট আপ করলাম, সেই রিঅ্যাক্ট স্ট্র্যাপ থেকে কিছু কম্পোনেন্ট আমরা ইম্পোর্ট করব। ফর এক্সাম্পল, আমাদের কন্টেইনার দরকার ছিল। কন্টেইনার যখন আমাদের দরকার ছিল আমরা ডিভ লিখে ক্লাস নেম দিয়ে কন্টেইনার ব্যবহার করতাম। এখন আমাদের সেটা করতে হবে না। আপনি যদি অল্প একটু চোখ বোলান এদের ডকুমেন্টেশনের দিকে এবং কম্পোনেন্টসের দিকে, তাহলে দেখতে পাবেন যেটা কিভাবে ব্যবহার করা হয়। সমস্ত এক্সপ্লেনেশন, সমস্ত বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ব্যবহার করে একটা করে কম্পোনেন্ট তৈরি করে রাখা আছে। সেই কম্পোনেন্টগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এখানে ডিটেলসে দেওয়া আছে। ওকে, জাস্ট মানে আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমরা যা যা করেছি সেগুলো বুঝে থাকেন তাহলে ওটা ব্যবহার করতেও আপনার কোনো কষ্ট হবে না। সো আমরা কন্টেইনার ক্লাস ব্যবহার করতাম, এখন আমরা কন্টেইনার কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিব। আমরা রো ক্লাস ব্যবহার করতাম, আমরা রো কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিব। সব কিন্তু ক্যাপিটাল, স্মল না। কম্পোনেন্টের নেম সবসময় ক্যাপিটাল হয়। আচ্ছা, এরপরে আমাদের কলাম দরকার ছিল, তো আমরা কলামটাকে ইম্পোর্ট করে নিব। এইবার আমরা এইভাবে করে লিখবো। সো আমাদের ডিভ ক্লাস কন্টেইনার এগুলো বলার দরকার নেই, ক্লাস নেম দেওয়ার দরকার নেই। ওকে, এবার আমি ওপর থেকে কিছুটা জায়গা মার্জিন দেওয়ার জন্য আমি কি করতে পারি, এখানে ইচ্ছা করলে আমি ক্লাস নেমও ব্যবহার করতে পারি। আগে আমি যেভাবে ক্লাস নেম ব্যবহার করতাম সব কিছু যে আমি ইম্পোর্ট করে পাবো তা কিন্তু না। আর যেহেতু আমি বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটাকে লিঙ্কিং করেছি, দ্যাটস ওয়াই বুটস্ট্র্যাপের সমস্ত ক্লাস নেম আমার কাছে অ্যাভেলেবেল। সো আমি মার্জিন লেফট মানে মার্জিন MY আমি 3 করে দিলাম, অর্থাৎ ওপর নিচে 3 পর্যন্ত মার্জিন দেবে বুটস্ট্র্যাপ যে মার্জিনটা আমাদের প্রোভাইড করে। ওকে, আচ্ছা, আমার সব ডিজাইন আগে থেকে করা আছে, আমি সেটাকেই জাস্ট কপি পেস্ট করছি এবং সোর্স কোড তো আপনাদেরকে দিয়েই দিব। এরপরে কন্টেইনারের ভেতরে যেহেতু রো থাকে তাই আমি রো নিয়ে নিলাম এবং তারপরে আমি একটা কলাম নিব এবং এই কলামের ভেতরে আমি কি করব, আমি যা খুশি তাই করতে পারি। আপাতত আমি একটা h1 ট্যাগ নিয়ে বললাম যে স্ট্যাক টু ডু। এটা আমি চেঞ্জ করে ফেলবো, এখনই চেঞ্জ করে ফেলবো যখন আমাদের টু ডু সেটআপটা হয়ে যাবে। ওকে, সো অবশ্যই এখান থেকে আমাকে এক্সপোর্ট করতে হবে ডিফল্টভাবে অ্যাপ কম্পোনেন্টটাকে। এবং যেহেতু ইন্ডেক্স ফাইলে মানে অ্যাপ ফাইলে চেঞ্জ এসেছে, অ্যাপ ফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে, সেহেতু আমাদের ইন্ডেক্স ফাইলে index.js ফাইলটাতে গিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। ইম্পোর্ট ফ্রম অ্যাপ এখান থেকে দিতে হবে। তো এবার আমি আমার সার্ভারটাকে আবার স্টার্ট করি, ইয়ার্ন স্টার্ট। এটা সার্ভারটা স্টার্ট হতে থাক, আমি এখানে আরও একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলি, যে ডিরেক্টরিটার নাম দিব আমি কম্পোনেন্ট। সরি, চলে এসছে আবার এখানে। সো যাই হোক, আমি এখান থেকে নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব সোর্সের ভেতরে, যেটার নাম দিব আমি কম্পোনেন্টস।
কম্পোনেন্টসের ভেতরে আমার সমস্ত কম্পোনেন্টগুলো থাকবে। তো প্রথম যে কম্পোনেন্টটা আমি এই ভিডিওর জন্য ক্রিয়েট করব সেটার নাম হচ্ছে টু ডুজ। ওকে, যেখানে আমাদের সমস্ত টু ডুজ ফাইলগুলো থাকবে। তো টু ডুজ ফাইলের ভেতরে একটা ইন্ডেক্স ডট জেএসএক্স ফাইল থাকবে, যেটা মূলত টু ডুজের রুট ফাইল। ওকে, এটাই হবে আমাদের মেইন কম্পোনেন্ট। আমরা অ্যাপ্লিকেশনের ভেতরে সব কাজ করব না, আমরা সব কাজ করব টু ডুজের ভেতরে। অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র আমাদের টু ডুজটাকে রেন্ডার করবে, দ্যাটস অল। সো আমরা ইম্পোর্ট করতে পারি react from react। ওকে, এই কম্পোনেন্টটাকে আমি ক্লাস বেসড কম্পোনেন্ট বানাবো, কারণ ফিউচারে আমি এখানে স্টেট নিয়ে কাজ করব। তাই প্রথম থেকেই আমি এটাকে ক্লাস বেসড কম্পোনেন্ট বানালাম এবং এটার নাম দিলাম হচ্ছে টু ডুজ এক্সটেন্ডস react ডট কম্পোনেন্ট। ওকে, সো আপাতত আমি কোনো স্টেটও ডিফাইন করছি না, কোনো কিছু করছি না, জাস্ট কি করছি, একটা রেন্ডার মেথডকে কল করছি, না হলে তো এটা কম্পোনেন্ট হবে না। এবং এখান থেকে রিটার্ন করব জাস্ট এ ডিভ, এবং ডিভের ভেতরে থাকবে হচ্ছে একটা h1, যেই h1-এর আমি ইচ্ছা করলেই ক্লাস নেম দিতে পারি। আমি কিছু ক্লাস নেম দিব, ডিসপ্লে 4 বুটস্ট্র্যাপের ক্লাস, এরপরে আমি দেব টেক্সট সেন্টার এবং মার্জিন বটম MB5। মানে আমার আগে থেকে যেহেতু কোড করা আছে সেই জন্য আমি সব কিছু স্ট্রেটলি দিয়ে দিতে পারছি কোনো চিন্তা ভাবনা না করে। ঠিক আছে, স্ট্যাক লার্নার না, স্ট্যাক টু ডুজ। ওকে, সো এটা হচ্ছে আমাদের টু ডুজ কম্পোনেন্ট ফর সেট আপ। পরবর্তীতে এই কম্পোনেন্টের ভেতরে স্টেট থাকবে, স্টেটটাকে ম্যানেজ করার জন্য যত ফাংশনালিটিস আছে সব কিছু এখানেই থাকবে। আপাতত আমি এক্সপোর্ট করে দেই, এক্সপোর্ট ডিফল্ট টু ডুজ। ওকে, এবার এই টু ডুজ কম্পোনেন্টটা আমরা অ্যাপ কম্পোনেন্ট থেকে ব্যবহার করতে চাচ্ছি, সেজন্য কি করতে হবে, এখানে আমাদেরকে টু ডুজ কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট টু ডুজ ফ্রম কম্পোনেন্টস টু ডুজ। আর এখানে যে h1 ব্যবহার করেছি, আর আমার h1 ব্যবহার করার দরকার নেই, কারণ h1 এই স্ট্যাক টু ডু কথাটা তো ওখানে আছে। দ্যাটস ওয়াই আমি এখানে জাস্ট টু ডুজ কম্পোনেন্টটাকে কল করে দিব, দ্যাটস অল। তো আমার বেসিক সেটআপ কিন্তু রেডি। এবার আমি ব্রাউজারে গেলে দেখতে পাচ্ছি এই রকম একটা চেহারা, যেটা আমাদের অ্যাপ্লিকেশনের প্রথমে ছিল, টাইটেল হিসেবে ছিল। ওকে, তো পরবর্তী লেকচার থেকে আমরা মূলত মেইন ফাংশনালিটিস নিয়ে কাজ শুরু করব। আমাদের প্রজেক্টের স্ট্রাকচার সেটআপ করা কমপ্লিট, এবার এক এক করে কম্পোনেন্ট আমরা ধরবো এবং এক এক করে কম্পোনেন্টের কাজ আমরা কমপ্লিট করব ফ্রম দ্য নেক্সট লেকচার।